নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে আন্তরিক স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি সুস্থ ও ভালো আছেন। বর্তমানে আমরা ধারাবাহিকভাবে আদি পুস্তক অধ্যয়ন করছি। গত পর্বে আলোচিত বিষয়গুলি সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক। আদি পুস্তক 36 অধ্যায়ে আমরা এশোর বংশ পরিচয় দেখেছি, যিনি ইদম জাতির পূর্বপুরুষ ছিলেন। এই অধ্যায়টি আমাদের শেখায় যে জাগতিক সাফল্য বা ক্ষমতার অধিকারী হওয়ার মানেই ঈশ্বরের আশীর্বাদ নয়। ঈশ্বর পার্থিব স্বভাবে প্রমাণ করে যে কেন ঈশ্বর আত্মিক আশীর্বাদের জন্য জাকবকে মনোনীত করেছিলেন। এরপর আমরা 37 অধ্যায়ের শুরুতে যোসেফের জীবনের কথা জেনেছি। জাকবের অতিরিক্ত স্নেহ এবং যোসেফকে দেওয়া সেই বিশেষ রঙিন পোশাক তার ভাইদের মনে হিংসা ও ঘৃণার জন্ম দেয়। যোসেফের এই প্রত্যাখ্যান আসলে প্রভু যীশু খ্রিস্টের জীবনেরই একটি পূর্বাভাস, যাকে পরবর্তীকালে তার নিজের লোকেরাই প্রত্যাখ্যান করেছিলেন। এখানে আমরা দেখব যোসেফের দেখা স্বপ্নসমূহ, তার ভাইয়ের কাছে জাকবের পাঠানো সংবাদ এবং যোসেফকে দাসে পরিণত করার সেই করুণ কাহিনী। তাহলে আসুন আজকের আলোচনা শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের এই ধারাবাহিক আলোচনায় গত পর্বে আমরা আদি পুস্তকের 36 অধ্যায় এবং 37 অধ্যায়ের প্রথম 4 পদ আলোচনা করেছিলাম। আজকে আমরা পঞ্চম পদ থেকে আমাদের আলোচনা শুরু করব। আসুন আমরা শুরুতেই আদি পুস্তক 37 অধ্যায় 5 আর 6 পদ পাঠ করি। লেখা আছে, আর যোসেফ স্বপ্ন দেখিয়া আপন ভ্রাতাদিগকে তাহা কইল, ইহাতে তাহারা তাহাকে আরও অধিক দেশ করিল। সে তাহাদিগকে কহিল, আমি এক স্বপ্ন দেখিয়াছি, নিবেদন করি তাহা শুনো। যোসেফের এই আচরণ আমরা কিভাবে দেখব? সে তো জানতো যে সে তার ভাইদের নামে নালিশ করলে তারা তার উপরে রেগে যাবে। আমার মনে হয় সে অত কিছু বুঝতো না। তার ভাইরা যে কতটা মন্দ হতে পারে সেটা সে অনুমান করতে পারেনি। সে খুব সহজ সাদাসিধে ছিল এবং এই জগৎ সম্বন্ধে শিখতে তার অনেক সময় লেগেছিল। একটু কল্পনা করুন, জাকব কিভাবে যোসেফকে আগলে রেখেছিলেন। জাকব প্রথম দর্শনেই রাহেলকে ভালোবেসে ফেলেছিলেন। তাকে পাওয়ার জন্য 14 বছর কঠোর পরিশ্রম করেছিলেন। তারপর রাহেলকে বিয়ে করেছিলেন, কিন্তু বহুদিন রাহেলের কোনো সন্তান হয়নি। পরে যোসেফের জন্ম হয়, আর তার বেশ কিছুদিন পর রাহেল মারা যায়। আর তাই জাকবের সমস্ত ভালোবাসা যোসেফের উপরে গিয়ে পড়ে। জাকবের এটা করা উচিত হয়নি, কারণ তার তো আরও 11 জন সন্তান ছিল, কিন্তু তিনি সেটা করেছিলেন। আসুন আমরা এরপরে 7 ও 8 পদ পাঠ করি। আদি পুস্তক 37 অধ্যায় 7 ও 8 পদ। দেখো, আমরা ক্ষেত্রে আঁটি বাঁধিতেছিলাম, আর দেখো আমার আঁটি উঠিয়া দাঁড়াইয়া কহিল, এবং দেখো তোমাদের আঁটি সকল আমার আঁটিকে চারিদিকে ঘেরিয়া তাহার কাছে প্রণিপাত করিল। ইহাতে তার ভাতৃগণ তাহাকে কহিল, তুই কি বাস্তবিক আমাদের রাজা হইবি? আমাদের উপরে বাস্তবিক কর্তৃত্ব করবি? ফলে তাহারা তাহার স্বপ্ন ও তার বাক্য প্রযুক্ত তাহাকে আরও দেশ করিল। নিশ্চয়ই বুঝতে পারছেন তার ভাইরা তার উপরে কত রেগে গেছিল। তারা তাকে উপহাস আর ঘৃণা করতে শুরু করল। কিন্তু এটাই একমাত্র স্বপ্ন ছিল না। এরপর যোসেফ আরও স্বপ্ন দেখলেন। আসুন আমরা 9 থেকে 11 পদ পাঠ করি। পরে সে আরও এক স্বপ্ন দেখিয়া ভাতৃগণকে তাহার বৃত্তান্ত কহিল। সে বলিল, দেখো আমি আরেক স্বপ্ন দেখিলাম। দেখো সূর্য, চন্দ্র ও 11 নক্ষত্র আমাকে প্রণিপাত করিল। সে আপন পিতা ও ভাতৃগণকে ইহার বৃত্তান্ত কহিল। তাহাতে তাহার পিতা তাহাকে ধমকাইয়া কহিলেন, তুমি এ কেমন স্বপ্ন দেখিলে? আমি তোমার মাতা ও তোমার ভাতৃগণ আমরা কি বাস্তবিক তোমার কাছে ভূমিতে প্রণিপাত করিতে আসিব? আর তাহার
ভাতৃগণ তাহার প্রতি ঈর্ষা করিল, কিন্তু তাহার পিতা সেই কথা মনে রাখিলেন। যোসেফ তাদেরকে স্বপ্নের কথা বলল, আর তারা বুঝতে পারল যে সে কি বলছে। একই ছবি আমরা প্রকাশিত বাক্যের 12 অধ্যায়ের প্রথম পদে দেখতে পাই, যেখানে একটি স্ত্রীলোকের পরিচ্ছদ ছিল সূর্য, তার পায়ের নিচে ছিল চাঁদ, আর তার মাথার উপরে ছিল 12 তারার মুকুট। এর অর্থ হলো ইসরায়েল জাতি। যোসেফের ভাইরা বুঝতে পেরেছিল যে সে তাদের বিষয়ই বলছে। আদি পুস্তকটা একটা ফুলের কুঁড়ির মতো। আপনি যত শাস্ত্র পড়বেন ধীরে ধীরে সেই কুঁড়ি প্রস্ফুটিত হবে। এখানে আমরা যে কুঁড়ি দেখছি তা প্রস্ফুটিত হবে প্রকাশিত বাক্যে। বৃদ্ধ যাকব বিষয়টা বুঝতে পেরেছিলেন, তাই তিনি যোসেফকে ধমক দিয়ে বলেছিলেন, তার মানে আমি, তোমার মাতা ও তোমার ভাতৃগণ, আমরা কি বাস্তবিক তোমার কাছে ভূমিতে প্রণিপাত করতে আসব? যোসেফ যা দেখেছিলেন তিনি সেটাই বলেছিলেন। তিনি কিছু অনুমান করেননি, কিন্তু তার ভাইরা তার কথা অবহেলায় উড়িয়ে দিয়েছিল। তারা কোনোভাবেই ভাবতে পারেনি যে তারা যোসেফের কাছে মাথা নত করবে, কিন্তু যাকব সে কথা মনে রাখলেন। এরপরে আমরা 12 পদে দেখি লেখা আছে, একদা তাহার ভাতৃগণ পিতার পশুপাল চড়াইতে সিকিমে গিয়াছিল। এই সময় যাকব তার পরিবার নিয়ে জেরুসালেমের 20-25 মাইল দক্ষিণে হেব্রনে বাস করতেন, আর সিকিম ছিল জেরুসালেমের 20-25 মাইল উত্তরে। অর্থাৎ আমরা অনুমান করতে পারি যে তারা এই বিস্তৃত অঞ্চলে তাদের পশুপাল চড়াতে যেত। এরপরে দেখি 13 পদে লেখা আছে, 37 অধ্যায় 13 পদ, তখন ইসরায়েল যোসেফকে কহিলেন, তোমার ভাতৃগণ কি সিকিমে পশুপাল চড়াইতেছে না? আইসো, আমি তাহাদের কাছে তোমাকে পাঠাই। এখন প্রশ্ন হলো, যোসেফ কি করবেন? যদিও তিনি বাধ্য সন্তান, তবুও যে ভাইরা তাকে পছন্দ করে না, তিনি কি তাদের কাছে যাবেন? আসুন আমরা 14 পদে দেখি লেখা আছে, সে কহিল, দেখুন এই আমি। তখন তিনি তাহাকে কহিলেন, তুমি গিয়া তোমার ভাতৃগণের কুশল ও পশুপালের কুশল জানিয়া আমাকে সংবাদ আনিয়া দাও। এইরূপে তিনি হিব্রনের তলভূমি হইতে যোসেফকে পাঠাইলে সে সিকিমে উপস্থিত হইল। হেব্রন থেকে সিকিম এই এতদূর পথ অনেক কষ্ট করে যোসেফ সেখানে পৌঁছালেন, কিন্তু তার ভাইদের খুঁজে পেলেন না, কারণ সেই অঞ্চলটা ছিল পার্বত্য অঞ্চল, উঁচু নিচু ঢালু ছোট ছোট পাহাড়। এরপরে আমরা 15 পদে দেখি লেখা আছে, তখন একজন লোক তাহাকে দেখিতে পাইল, আর দেখো সে প্রান্তরে ভ্রমণ করিতেছে। সেই লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল, কিসের অন্বেষণ করিতেছ? আমার মনে হয় এই লোকটা দেখতে পেয়েছিল যে যোসেফ তার তাঁবুর চারপাশে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে, তাই সে যোসেফকে জিজ্ঞাসা করেছিল যে সে কি খুঁজছে। আসুন দেখি যোসেফ কি উত্তর দিয়েছিল। আমরা 16 আর 17 পদ পাঠ করি। আদি পুস্তক 37 অধ্যায় 16 আর 17 পদ। সে কহিল, আমার ভাতৃগণের অন্বেষণ করিতেছি, অনুগ্রহ করিয়া আমাকে বলো তাহারা কোথায় পাল চড়াইতেছেন। সেই ব্যক্তি কহিল, তাহারা এই স্থান হইতে চলিয়া গিয়াছে, কেননা চলো দোথনে যাই, তাহাদের এই কথা শুনিয়াছিলাম। পরে যোসেফ আপন ভ্রাতাদের পশ্চাৎ পশ্চাৎ গিয়া দোথনে তাহাদের উদ্দেশ পাইল। এই দোথন সিকিমের উত্তরে আরও অনেক দূরে। এই জায়গাটা উত্তর ইসরায়েলের এজড্রেলন উপত্যকা বা জিজরিল উপত্যকা, যা গালিল পাহাড় আর কার্মেল পর্বতের মধ্যবর্তী একটি অত্যন্ত উর্বর সমভূমি। যোসেফের ভাইরা সেখানেই মেষপাল চড়াতে গেছিল, আর যোসেফ সেখানে গিয়ে তাদেরকে খুঁজে পেলেন। আসুন এরপরে দেখি কি হলো। আমরা 18 থেকে 20 পদ পর্যন্ত পাঠ করি। তাহারা দূর হইতে তাহাকে দেখিতে পাইল, এবং সে নিকটে উপস্থিত হইবার পূর্বে তাহাকে বধ করিবার জন্য ষড়যন্ত্র করিল। তাহারা পরস্পর কহিল, ওই দেখো, স্বপ্ন দর্শক মহাশয় আসিতেছেন। এখন আইসো, আমরা উহাকে বধ করি, একটা গর্তে ফেলিয়া দিই, পরে বলিব কোনো হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে, তাহাতে দেখিব উহার স্বপ্নের কি হয়। দেখুন, তারা যোসেফকে
কতটা ঘৃণা করত। এখন তারা ঘর থেকে প্রায় 100 মাইল দূরে, আর তারা যোসেফ আর তার স্বপ্নকে ঠাট্টা করছে এবং তাদের জীবন থেকে যোসেফকে একদম সরিয়ে দিতে চাইছে। এখানে আমি যোসেফের সাথে প্রভু যিশুর একটা তুলনা করতে চাই। প্রথমত, তাদের দুজনেরই এই পৃথিবীতে জন্ম হয়েছিল আশ্চর্যভাবে ঈশ্বরের হস্তক্ষেপে। দ্বিতীয়ত, তারা দুজনেই পিতার প্রিয়পাত্র ছিল। প্রভু যিশুর ক্ষেত্রে ঈশ্বর বলেছিলেন, ইনিই আমার প্রিয় পুত্র। তৃতীয়ত, যোসেফকে তার বাবা একটা বিশেষ পোশাক দিয়েছিলেন, যা তাকে অন্য ভাইদের থেকে আলাদা করেছিল। প্রভু যিশুও পাপীদের থেকে আলাদা ছিলেন, তিনি নিষ্পাপ ছিলেন। চতুর্থ, যোসেফ ঘোষণা করেছিলেন যে তিনি তার ভাইদের উপরে কর্তৃত্ব করবেন। প্রভু যিশুও নিজেকে ত্রাণকর্তা রূপে প্রকাশ করেছিলেন, যা অন্যদের কাছে ছিল হাস্যকর। আর তাই তারা তাকে ক্রুশে বিদ্ধ করেছিল, আর ওই ক্রুশের উপরে লেখা ছিল, যিশু যিহুদিদের রাজা। পঞ্চম তুলনা, যোসেফকে তার বাবা তার ভাইদের কাছে পাঠিয়েছিলেন। প্রভু যিশুকেও ইসরায়েলের হারিয়ে যাওয়া মেজদের কাছে পাঠানো হয়েছিল। ষষ্ঠ, নির্দোষ যোসেফকে তার ভাইরা ঘৃণা করত। ঠিক একইভাবে ভাতৃগণ দ্বারা প্রভু যীশু খ্রিস্ট ঘৃণিত হয়েছিলেন। আসুন এবারে আবার আমরা মূল বিষয়ে ফিরে আসি। যোসেফ তার ভাইদের কাছে গেছেন, আর তারা তার বিরুদ্ধে চক্রান্ত করছে। তিনি সেই বিশেষ পোশাকটি পরে আছেন যা তাকে তার বাবা দিয়েছিলেন। যোসেফ তাদের থেকে ছোট হলেও তার স্থান ছিল অনেক উপরে, আর তাই তারা তাকে হিংসা করত, আর এখন হত্যার চক্রান্ত করছে। রুবেন জ্যেষ্ঠ পুত্র, কিন্তু সে তার অধিকার হারিয়েছে, তবে এখানে তার অবস্থানটা একটু ভালো। অন্যদের থেকে তার চিন্তা একটু পরিপক্ক। আসুন দেখি সে কি করছে। আমরা 21 পদ পাঠ করি। রুবেন ইহা শুনিয়া তাহাদের হস্ত হইতে তাহাকে উদ্ধার করিল, কহিল, না, আমরা উহাকে প্রাণে মারিব না। যদি না রুবেন আটকাতো, তবে হয়তো তারা যোসেফকে মেরেই ফেলত। 22 পদে আমরা দেখি লেখা আছে, আর রুবেন তাহাদিওকে কহিল, তোমরা রক্তপাত করিও না, উহাকে প্রান্তরের এই গর্ত মধ্যে ফেলিয়া দাও, কিন্তু উহার উপরে হস্ত তুলিও না। এই রূপে রুবেন তাহাদের হস্ত হইতে তাহাকে উদ্ধার করিয়া পিতার নিকটে ফিরিয়া পাঠাইবার চেষ্টা করিল। রুবেনের একটা গোপন উদ্দেশ্য ছিল, যোসেফকে গর্তে ফেলে দেওয়ার পর গোপনে এসে তাকে গর্ত থেকে তুলে বাবার কাছে পাঠিয়ে দেওয়া। এবারে 23 পদে যোসেফের বিশেষ পোশাকটা সম্বন্ধে কি আছে আমরা দেখি। লেখা আছে, পরে যোসেফ আপন ভাতৃগণের নিকটে আসিলে তাহারা তাহার গাত্র হইতে সেই বস্ত্র, সেই চোগাখানি খুলিয়া লইল। ওই বড় ভাইদের কাছে যোসেফের ওই পোশাকটা একটা ষাঁড়ের সামনে লাল কাপড় যেরকম, ঠিক সেই রকম ছিল। তারা ওই পোশাকটাকে এতটাই ঘৃণা করত। ব্যবস্থা অনুযায়ী বড় হওয়ার অধিকারে তারা যোসেফের সেই পোশাকটা খুলে নিয়েছিল। তারপর কি হলো, আসুন আমরা 24 আর 25 পদ পাঠ করি। আর তাহাকে ধরিয়া গর্ত মধ্যে ফেলিয়া দিল, সেই গর্ত শূন্য ছিল, তাহাতে জল ছিল না। পরে তাহারা আহার করিতে বসিল এবং চক্ষু তুলিয়া চাহিল, আর দেখো, গিলিয়দ হইতে একদল ইসমাইলীয় ব্যবসায়ী লোক আসিতেছেন। তাহারা উষ্ট্রবাহনে সুগন্ধি দ্রব্য, গুগগুলু ও গন্ধরস লইয়া মিশর দেশে যাইতেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি একদল মরু অঞ্চলের ব্যবসায়ীরা চলেছে। এই ব্যবসায়ীদের দেখে তাদের কি মনে হলো আমরা দেখি। লেখা আছে 26 আর 27 পদ। তখন জিহুদা আপন ভাতৃগণকে কহিল, আমাদের ভ্রাতাকে বধ করিয়া তাহার রক্ত গোপন করিলে আমাদের কি লাভ? আইসো, আমরা ওই ইসমাইলীয়দের কাছে তাহাকে বিক্রয় করি। আমরা তাহার উপরে হাত তুলিব না, কেননা সে আমাদের ভ্রাতা, আমাদের মাংস। ইহাতে তাহার ভাতৃগণ সম্মত হইল। ওই ব্যবসায়ীদের দেখে জিহুদার মাথায় এই পরিকল্পনা এলো। এটা হয়তো একটা লোভী পরিকল্পনা, কিন্তু কাউকে হত্যা করার থেকে সেটা অনেক ভালো।
অন্যরা এই প্রস্তাবে রাজি হয়ে গেল, কারণ তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যোসেফকে তাদের চোখের সামনে থেকে দূর করে দেওয়া। তারা ধরে নিয়েছিল যে ওই ইসমাইলীয়রা যোসেফকে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে এবং যোসেফ চিরদিন দাস হয়ে থাকবে, আর এটা এক প্রকার মৃত্যুরই সমান। এরপরে আমরা দেখি 28 পদে লেখা আছে, পরে মিদিয়নীয় বণিকেরা নিকটে আসিলে উহারা যোসেফকে গর্ত হইতে টানিয়া তুলিল এবং 20 রৌপ্যমুদ্রায় সেই ইসমাইলীয়দের কাছে যোসেফকে বিক্রয় করিল, আর তাহারা যোসেফকে মিশর দেশে লইয়া গেল। এখানে কারোর কারোর মনে হতে পারে যে আদি পুস্তক যিনি লিখছেন সেই মসি নিশ্চয়ই মন গড়া কথা লিখেছেন। তিনি প্রথমে তাদের ইসমাইলীয় বলছেন, তারপরে বলছেন মিদিয়নীয়, এরপর আবার বলছেন ইসমাইলীয়। তাহলে কি বাইবেলে এখানে একটু ভুল হয়েছে? এই বিষয়ে একটু আলোচনা দরকার। যারা বাইবেলের সমালোচনা করে অথবা নিন্দা করে, তারা বাইবেলের একদম সঠিক বিষয়টাকে ভুল বা ত্রুটি বলে মনে করে। আসলে এই ইসমাইলীয় কারা? তারা অব্রাহামের সন্তান ইসমাইলের বংশধর। আর মিদিয়নীয়রাই বা কারা? তারা অব্রাহামের আরেক সন্তান মিদিয়নের বংশধর, যার মায়ের নাম কাটুরা। সারার মৃত্যুর পর অব্রাহাম কাটুরাকে বিবাহ করেছিলেন। তারা সবাই পরস্পর পরস্পরের ভাই, তারা সবাই আত্মীয়। একদল ভাই আরেক দল ভাইয়ের কাছে তাদের এক ভাইকে বিক্রি করছে। এখানে একদল ভাই ইসরায়েলীয়, যারা সংখ্যায় 12 জন ছিল। ইসমাইলীয়রা হয়তো আরও অনেক বেশি সংখ্যক ছিল, কারণ ইসমাইল বড় ছিল। আবার মিদিয়নীয়রা হয়তো বেশি ছিল না, কারণ মিদিয়ন ইসাহাকের থেকেও ছোট ছিলেন। তারা সংখ্যায় বেশি ছিল না এবং সেই সময় মরু অঞ্চলের মধ্যে দিয়ে যাত্রা বেশ ভয়ের ছিল। তাই তারা হয়তো একসাথেই ছিল। তারা হয়তো ব্যবসা করতে একসাথে মিশরে যাচ্ছিল। যেহেতু তারা আত্মীয় ছিল, তাই তারা একে অন্যের সাথে মিলেমিশে ছিল। আপনি যদি বাইবেল ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে তা আপনার কাছে অর্থপূর্ণ মনে হবে, ভুল মনে হবে না। আপনার অজ্ঞতা অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। সাধু মসি বুঝতে পেরেছিলেন পরিস্থিতি কেমন, আর তাই তিনি সঠিক বিষয় নির্দিষ্টভাবে লিখে গেছিলেন। ইসমাইলীয়রা আর মিদিয়নীয়রা একসাথেই ছিল। আসুন এরপর আমরা 29 থেকে 31 পদ পর্যন্ত পাঠ করি। পরে রুবেন গর্তের নিকটে ফিরিয়া গেল, আর দেখো যোসেফ সেখানে নাই। তখন সে আপন বস্ত্র ছিঁড়িল, আর ভ্রাতাদের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, যুবকটি নাই, আর আমি কোথায় যাই? পরে তাহারা যোসেফের বস্ত্র লইয়া একটা ছাগ মারিয়া তাহার রক্তে তাহা ডুবাইল। সুতরাং যোসেফকে তার ভাইরা রুবেনের অবর্তমানে বিক্রি করে দিয়েছিল। শাস্ত্রে লেখা নেই যে তারা সে কথা রুবেনকে জানিয়েছিল কি না। তবে আমার অনুমান তারা জানিয়েছিল, এবং তাকে এটাও বলেছিল যে এখন আর ওই ব্যবসায়ীদের পিছনে গিয়ে লাভ নেই, কারণ তারা অনেক আগেই চলে গেছে। বরঞ্চ এখন কি বলা যায় সেটা নিয়ে আসো আমরা ভাবি। আর তারপর তারা যোসেফের বস্ত্রে রক্ত মাখালো। আমরা 32 পদে দেখি, এরপরে লেখা আছে, আর লোক পাঠাইয়া সেই চোগাখানি পিতার নিকটে উপস্থিত করিয়া কহিল, আমরা এইমাত্র পাইলাম, নিরীক্ষণ করিয়া দেখো ইহা তোমার পুত্রের বস্ত্র কিনা। দেখুন কত চালাকি। তারা বোঝাতে চাইল যে তারা যোসেফকে দেখেইনি। যদিও তারা সেই পোশাকটা খুব ভালো করে চিনত, তবু এমন ভান করছে যে তারা পোশাকটা চিনতে পারছে না। বাবাকে বলছে চিনে নিতে। আর তারা যা চেয়েছিল যাকব সেটাই ভাবলেন। আমরা 33 পদে দেখি লেখা আছে, তিনি চিনিতে পারিয়া কহিলেন, এ তো আমার পুত্রেরই বস্ত্র, কোনো হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে, যোসেফ অবশ্য খণ্ড খণ্ড হইয়াছে। এখানে একটা বিশেষ বিষয় লক্ষ্য করার আছে। ভাইরা একটা ছাগ হত্যা করে যোসেফের বস্ত্রে তার রক্ত মাখিয়ে দিয়েছিল। আপনার কি কিছু মনে পড়ছে? মনে করে দেখুন, রিবিকা একটা ছাগ বৎস হত্যা করে তার মাংস রান্না করে যাকবকে দিয়ে তার বাবার কাছে পাঠিয়েছিল। আর ওই যাকবের গায়ে হাতে
ওই ছাগ বৎসের লোম লাগিয়ে দিয়েছিল। এইভাবে যাকব তার বাবা ইসাহাককে ঠকিয়েছিলেন, আর ঠিক একইভাবে যোসেফের ভাইরা যাকবকে ঠকাচ্ছে। গালাতীয় 6:7 লেখা আছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। এখানে লেখা নেই যে সেই রকম কিছু, কিন্তু লেখা আছে যাহা বুনে তাহাই কাটিবে। যাকব তার বাবাকে ঠকিয়েছিলেন, আর এখন তার ছেলেরা তাকে ঠকাচ্ছে। আপনি ধান বুনলে ধানই কাটবেন, গম বুনলে গমই কাটবেন, অন্য কিছু নয়। আর এটা আজকেও সর্বক্ষেত্রে প্রযোজ্য, আধ্যাত্মিক ক্ষেত্রে এবং জাগতিক ক্ষেত্রে। আর বিশ্বাসীদের জন্য এটা একইভাবে প্রযোজ্য। আপনি ভাববেন না যে আপনি ঈশ্বরের সন্তান বলে পাপ করে পার হয়ে যাবেন। ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না। আসুন এরপরে দেখি যাকবের দুঃখের বিষয়। আমরা 34 আর 35 পদ পাঠ করি। তখন যাকব আপন বস্ত্র চিরিয়া কোটি দেশে চট পরিধান করিয়া পুত্রের জন্য অনেক দিন পর্যন্ত শোক করিলেন। আর তাহার সমস্ত পুত্রকন্যা উঠিয়া তাহাকে সান্ত্বনা করিতে যত্ন করিলেও তিনি প্রবোধ না মানিয়া কহিলেন, আমি শোক করিতে করিতে পুত্রের নিকটে পাতালে নামিব। এইরূপে তাহার পিতা তাহার জন্য রোদন করিলেন। আপনি হয়তো বলবেন, যাকব তার ছেলে যোসেফকে এত বেশি ভালোবাসতেন যে সেই জন্য তিনি এইভাবে হাহাকার করছেন। আমিও সেটা বিশ্বাস করি। তবে তার সাথে আরেকটা বিষয় হলো, যাকব এখনো পর্যন্ত বিশ্বাসে চলতে শেখেননি। পনুয়েলে যে ঘটনা ঘটেছিল তা নিশ্চয়ই আপনার মনে আছে। সেটা ছিল সেই পুরনো অহংকারের পতন। সেখানে শরীরের শক্তি শেষ হয়ে গেছিল, কিন্তু বিশ্বাসে চলা তার উচিত ছিল, কিন্তু তিনি চলতে পারেননি। ইব্রিয় পুস্তকে যাকবের বিশ্বাসের কথা লেখা আছে, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তার জীবনে বিশ্বাস খুঁজে পাওয়া যায়নি। তারপর বিশ্বাস প্রকাশ পেয়েছিল। এখন একবার দাউদের বিশ্বাসের সাথে যাকবের বিশ্বাসের একটু তুলনা করা যাক। দাউদের পুত্র যখন মারা যায় তখন দাউদ শোকান্বিত হয়েছিলেন, ঠিক যেমন যাকব শোকান্বিত হয়েছেন, কারণ তিনিও তার পুত্রকে একই রকম ভালোবাসতেন যেরকম যাকব যোসেফকে ভালোবাসতেন। কিন্তু দাউদ বিশ্বাসী ছিলেন, তিনি সেই মৃত্যু মেনে নিয়েছিলেন। তিনি জানতেন ওই ছোট্ট শিশুটা তার কাছে আর ফিরে আসবে না, কিন্তু তিনি কিছুদিন পর তার কাছে যাবেন। কিন্তু যাকবের এই অস্বাভাবিক শোক প্রমাণ করে যে তিনি বিশ্বাসে চলতে পারেননি। আপনি হয়তো আপনার কোনো প্রিয়জনকে হারিয়েছেন। আপনি হয়তো সেই শোক কাটিয়ে উঠতে পারছেন না। আপনার কাছে আমার বিনীত নিবেদন, বিশ্বাসে চলতে শিখুন। আপনি যখন বুঝতে পারেন যে অনেক কান্নাকাটি করলেও যে চলে গেছে সে আর ফিরে আসবে না, তখন আপনি আপনার বিশ্বাস দেখান। এতে কোনো লাভ হবে না। যদি আপনি ঈশ্বরের সন্তান হন এবং কোনো প্রিয়জনের জন্য শোক করছেন, তাহলে আমি বলবো বিশ্বাসে চলুন। আপনি তার সাথে আবার মিলিত হবেন এবং আর কখনো পৃথক হবেন না। জগতের মানুষের বিশ্বাস নেই, তারা এমনভাবে শোক করে যেন আর কোনো আশা নেই। কিন্তু আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা বিশ্বাসে চলি। আসুন 36 পদ পাঠ করব। আমাদের আলোচনার আমরা একদম শেষের পথে আমরা 36 পদ পাঠ করি। আর ওই মিদিয়নীয়েরা যোসেফকে মিশরে লইয়া গিয়া ফোরৌনের কর্মচারী রক্ষক সেনাপতি পটিফরের নিকটে বিক্রয় করিল। যোসেফের বিবরণ এই পর্যন্তই থাক। আবার 39 অধ্যায়ে আমরা এই বিষয়টাকে দেখব। যোসেফের বিবরণ কি আপনার সাথে বিশেষ কোনো কিছু কথা বলছে? যে ভাইরা যোসেফকে হিংসা করত, ঠাট্টা করত, সেই যোসেফ দীর্ঘ পথ অতিক্রম করে অনেক কষ্ট করে তাদের কাছে পৌঁছেছিলেন, কারণ পিতা যাকব সেই আদেশ তাকে দিয়েছিলেন। আমরা যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলি, আমরা কি সত্যিই পিতা ঈশ্বরের আদেশ পালন করি? যারা আমাদেরকে ঘৃণা করে, আমাদের সেই হারিয়ে যাওয়া ভাইদের খোঁজ নিতে আমরা কি কোনো কষ্ট করি? নাকি আমরা আমাদের অহংকার অথবা ভয় বা
অন্য কোনো কারণে ঈশ্বরের আদেশ পালন করা থেকে বিরত থাকি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আমার প্রার্থনা যেন আমরা তার আজ্ঞা পালন করতে সক্ষম হই, যেন সুসমাচার বহনে সক্ষম হই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আজকে বিশেষভাবে আপনার সঙ্গে তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে কথা বলেছেন। কিভাবে তিনি চান যেন আপনি তার দিকে সেই বিশ্বাসে স্থির হন, কিভাবে তাকে সঙ্গে নিয়ে চলেন, কিভাবে আপোষ করা থেকে দূরে থাকেন, কিভাবে অন্যের প্রতি আপনার বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস অন্যের প্রতিও আপনি দেখাতে পারেন। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনাকে তার এই জীবন্ত সত্য দেখিয়ে চলেছেন। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি পিতা, যে তুমি আমাদের জন্য জীবন পথ নিরূপণ করেছো, তোমার জীবন্ত বাক্য দিয়েছো যেন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ পিতাগো তোমার বাক্য অনুযায়ী হতে পারে। তোমার পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছো যেন তোমার পবিত্র আত্মা আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে চলতে পারে। ও প্রভু, ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে তুমি প্রতিনিয়ত কথা বলছো স্বর্গীয় পিতা। বিশেষ করে এই সময় প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, বিশেষ করে পিতাগো এই মুহূর্তে যদি কেউ অসুস্থ আছেন, হয়তো আরোগ্যতার জন্য প্রভু বিশ্বাসে স্থির হয়ে আছেন যে প্রভু তুমি পারো সেই আরোগ্যতা দান করতে। হয়তো পিতাগো দুরারোগ্য ব্যাধি হতে পারে, অনেক যন্ত্রণাদায়ক, হয়তো অনেক দিন যাবৎ তিনি সেই কষ্ট পাচ্ছেন। পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে পিতাগো তুমি সেই ব্যক্তিকে স্পর্শ করো এবং তোমার অনুগ্রহে পিতা, তোমার দয়ায়, তোমার আরোগ্যতা সেই অসুস্থ শরীরকে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন পিতাগো বিশেষ করে সুরক্ষিত করো, তাদের গৃহসমূহকে রক্ষা করো, পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো, শয়তানের সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, তোমার শান্তি আনন্দ তোমার অনুগ্রহে পূর্ণ করো। প্রভু দয়া করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন সন্তানসমূহ প্রত্যেককে পিতা তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো তোমাতে, এবং আরও তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজ আমরা দেখলাম কিভাবে হিংসা ও বিবাদের ফলে জোসেফকে তার ভাইরা মাত্র 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে দাসে পরিণত করে। জোসেফের এই প্রত্যাখ্যান এবং বিক্রি হওয়া আমাদের প্রভু যীশু খ্রিস্টের কষ্টের কথা মনে করিয়ে দেয়। এছাড়াও আমরা শিখলাম যে অতীতে যাকব যেভাবে প্রতারণা করেছিলেন, আজ তিনি নিজেই নিজের সন্তানদের দ্বারা প্রতারিত হলেন। তবে এই চরম কষ্টের মাঝেও ঈশ্বর জোসেফের মাধ্যমে তার এক মহান পরিকল্পনা বাস্তবায়িত করেছিলেন। আগামী পর্বে আমরা আদি পুস্তক 38 অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন বি, ইলিফস। আজকের প্রশ্ন, জোসেফের ভাইয়েরা জোসেফকে কত মূল্যে বিক্রয় করেছিল? অপশন এ 30 রৌপ্য মুদ্রা, বি 20 রৌপ্য মুদ্রা, সি 100 দিনার, ডি বিনামূল্যে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।